কঠিন মেডিকেল টেস্ট সহ মালয়েশিয়া কলিং ভিসা ১৮ই মার্চ থেকে চালু নির্দেশ তারেক রহমানের। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা মালয়েশিয়া কাজের ভিসায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমরা নিয়মিত বিদেশে কাজের ভিসা, নতুন আপডেট, সরকারি নির্দেশনা, মেডিকেল প্রসেস এবং নিরাপদে বিদেশ যাওয়ার সঠিক তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন 18ই মার্চ 2026 থেকে মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার সর্বশেষ তথ্য, কঠিন মেডিকেল টেস্ট সংক্রান্ত নতুন নিয়ম, আবেদন করার ধাপ, কোন কোন কাগজপত্র লাগবে, সম্ভাব্য খরচ, বেতন ও গুরুত্বপূর্ণ সতর্কতা। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রিয় দর্শকবৃন্দ, সর্বশেষ আপডেট অনুযায়ী মালয়েশিয়া কলিং ভিসা আনুষ্ঠানিকভাবে 18ই মার্চ 2026 থেকে পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই ঘোষণা আসায় অনেক প্রবাস প্রত্যাশীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তবে এবার আগের তুলনায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে মেডিকেল পরীক্ষার ক্ষেত্রে কঠোরতা বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে সাধারণ মেডিকেল চেকআপেই অনেকের প্রসেস সম্পন্ন হতো, এখন সেখানে আরও বিস্তারিত শারীরিক পরীক্ষা, রক্ত পরীক্ষা, এক্স-রে, সংক্রামক রোগ শনাক্তকরণ এবং ফিটনেস যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। যাদের শরীরে জটিল রোগ, সংক্রামক সমস্যা বা ফিটনেসে ঘাটতি থাকবে তাদের ভিসা অনুমোদন নাও হতে পারে। তাই আবেদন করার আগে নিজের স্বাস্থ্য সম্পর্কে নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি। 18ই মার্চ 2026 থেকে আবেদন গ্রহণ শুরু হবে এবং প্রাথমিকভাবে সীমিত সংখ্যক কলিং লেটার ইস্যু করা হতে পারে। আবেদনকারীদেরকে প্রথমে পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে, এরপর প্রাথমিক যাচাই শেষে মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য পাঠানো হবে। মেডিকেল রিপোর্ট ক্লিয়ার হলে ভিসা প্রসেসিং ও স্ট্যাম্পিং কার্যক্রম শুরু হবে। সম্ভাব্যভাবে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে অনুমোদন দেওয়া হতে পারে এবং সবকিছু ঠিক থাকলে মে মাসের মধ্যভাগ থেকে ফ্লাইট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আসি কোন কোন সেক্টরে লোক নেওয়া হবে সে বিষয়ে। ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, প্লান্টেশন, সার্ভিস ও হসপিটালিটি সেক্টরে কর্মী নেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। বিশেষ করে ফ্যাক্টরি ভিত্তিক কাজ ও নির্মাণ খাতে দক্ষ এবং আধা দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীর বয়স সাধারণত 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে এবং শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে হবে। পূর্বে মালয়েশিয়া থেকে ব্ল্যাকলিস্ট বা ওভারস্টে থাকলে আবেদন করার আগে বিষয়টি যাচাই করা জরুরি। খরচের বিষয় বলতে গেলে সেক্টর ও কোম্পানি ভেদে ভিন্নতা থাকতে পারে, তবে আনুমানিক 3,50,000 থেকে 4 লাখ টাকার মধ্যে সম্পূর্ণ প্রসেস শেষ হতে পারে। এর মধ্যে সাধারণত কলিং লেটার, ভিসা প্রসেসিং, মেডিকেল, ইন্স্যুরেন্স এবং টিকিট খরচ অন্তর্ভুক্ত থাকে। তবে কোনো অতিরিক্ত টাকা দাবি করা হলে অবশ্যই যাচাই করবেন এবং সব লেনদেনের রসিদ সংগ্রহ করবেন। মাসিক বেতন 1500 থেকে 1800 মালয়েশিয়ান রিঙ্গিতের মধ্যে হতে পারে এবং ওভারটাইমের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ থাকবে। অনেক কোম্পানি থাকার ব্যবস্থা প্রদান করে এবং কিছু ক্ষেত্রে খাবারের আংশিক সুবিধা দেয়। সাধারণত 2 বছরের কন্ট্রাক্ট ভিত্তিক নিয়োগ দেওয়া হয় এবং কাজের পারফরমেন্স ভালো হলে চুক্তি নবায়নের সুযোগ থাকতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, দালাল বা অবৈধ এজেন্সির মাধ্যমে কখনও আবেদন করবেন না। লাইসেন্সপ্রাপ্ত ও বিশ্বস্ত উৎস থেকে তথ্য সংগ্রহ করুন এবং চুক্তিপত্র ভালোভাবে পড়ে বুঝে তারপর স্বাক্ষর করুন। মেডিকেল টেস্ট কঠিন হওয়ায় আবেদন করার আগে স্বাস্থ্য ঠিক আছে কিনা তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর শেষ পর্যায়ে এসে আবারও বলবো, যদি এই তথ্যগুলো আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব ও পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে তারাও 18 মার্চ থেকে চালু হওয়া মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কে সঠিক তথ্য জানতে পারে। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট মিস না করেন। আপনাদের সমর্থনই আমাদের অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও দেখা হবে নতুন আপডেট নিয়ে।